হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে দুটো আপকামিং বড় বাংলা সিনেমার টিজার নিয়ে কথা বলবো। একটা হচ্ছে রঘু ডাকাত, একটা হচ্ছে রক্তবীজ 2। কালকে হয়তো আপনারা হলে দেখতে পেয়েছেন, এই দুটো টিজার হলে চালানো হয়েছিল, বা আপনারা হয়তো আজকে দেখতে পাবেন, ইউটিউবে চলে এসেছে দুটো টিজারই। কেমন হলো দুটো টিজার সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। প্রথমে যদি রঘু ডাকাতের টিজারটা নিয়ে কথা বলি, কালকে যখন বড় স্ক্রিনে দেখছিলাম না, আমি হলে দেখেছি রঘু ডাকাতের টিজার, কিন্তু এমন টাইমে দেখেছি, এমন শোতে দেখেছি, তখন আর রিভিউ করার টাইম ছিল না। তো যখন বড় স্ক্রিনে দেখছিলাম না রঘু ডাকাতের টিজারটা, দেবদা যে বলেছে যে টাকা খরচা করেছি সিনেমাটার জন্য, টাকাটা কোথায় খরচা হয়েছে এবং কতটা টাকা তারা খরচা করেছে, কি তারা দেখাতে চাইছে মানুষকে এবং কি ক্যারেক্টার দেখাতে চাইছে, সেটা না পরিষ্কার। তাদের মেন্টালিটি এবং তাদের ইন্টেনশন পরিষ্কার যে ভাই, একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার, সে এরাটা আমাকে ক্রিয়েট করতে হবে এবং বড় স্ক্রিনে সিনেমাটা মানুষ এনজয় করবে। তো সেই জিনিসটাকে যেভাবে বড় স্ক্রিনে ডেলিভার করেছিল টিজারে পরিষ্কার যে হ্যাঁ, আমরা বড় কিছু দেখতে চলেছি। খুব ছোট বাজেটের সিনেমাটা তৈরি নয়। এই টিজারের মধ্যে প্রচুর ভালো দিক আছে। প্রথম তো লুক অ্যান্ড ফিল, যেটা ল্যাভিশ এবং যেটা প্রথম থেকেই দেবদা প্রমিস করছিল। তারপর এখানে যারা কাস্টিং এ আছে, অনির্বাণ দা, দেবদা, সোহিনীদি, ইদিকা, মানে বিশাল একটা বড় কাস্টিং। ওম, বিশাল বড় একটা কাস্টিং এবং প্রত্যেককে দেখতে ভালো লাগছে। অনির্বাণ দা তো সারপ্রাইজ লুকে এসছে, বড় বড় চুল, মানে একদম হয় না যে র, রুথলেস, মারছে কাটছে এবং মুখে ওই হাসি, শয়তানি হাসি, ওই জিনিসগুলো যেভাবে দেখানো হয়েছে সেটা আউটস্ট্যান্ডিং। এবং যেভাবে গ্র্যান্ডারটাকে বড় করা হয়েছে, যেভাবে এরাটাকে দেখানো হয়েছে, সেটা খুব ভালো। কারণ আমি এটা দেবী চৌধুরানীর সময় অনেকবার বলেছি, আমি এটা রঘু ডাকাতে এর আগে যখন কথা হয়েছে, সেটা পডকাস্ট হোক, আমি মানে অন্য কোনো ভিডিওতে প্রত্যেকবার একটাই কথা বলেছি যে রঘু ডাকাত, দেবী চৌধুরানী, এই দুটো সিনেমা বাজেট ডিমান্ড করে। কারণ যে এরাটাকে আপনি দেখাতে চলেছেন, যেভাবে এই বড় বড় জীবনী দুটোকে আপনি দেখাতে চলেছেন, এই দুটো লার্জার দ্যান লাইফ ফিল যাতে দেয় বড় স্ক্রিনে, সেই জন্য বাজেটটা দরকার। এখানে আপনি দেখুন যে এরাটাকে ক্রিয়েট করেছে, ভালো লাগছে দেখে। কারণ এখানে দেখবেন রঘু ডাকাত অনেক জায়গায় গিয়ে ভাঙচুর করছে, জ্বালিয়ে পুড়িয়ে আসছে, তো অনেক সেট এখানে নষ্ট হবে এবং সেগুলো আপনাকে দিতে হবে। দেবী চৌধুরানী তো অনেক জায়গায় এরকম থাকবে যেখানে আগুন জ্বলছে, যেখানে জিনিসটা ছাড়খাড় হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, সেই জিনিসগুলো তো দেখাতে হবে আপনাকে। তো এখানে রঘু ডাকাতের যেভাবে এরাটাকে ক্রিয়েট করে যে বাজেটটাকে দেখানো হয়েছে, এরাটার অথেন্টিকেশনটা থাকে যে আমি একটা ওই এরার গল্প দেখছি। আউটস্ট্যান্ডিং বিজিএম এর কাজ খুব ভালো। রঘু রঘু রঘু, ওই যে জায়গাটা চলছে রিপিটে লাস্টে গিয়ে, সেটা বিজিএম মানে সেটা না ওই পুরো টিজারটাকে একটা হাই মোমেন্ট প্রোভাইড করতে পারে। একটা হালকা জিনিস দিয়ে শুরু হয়, তারপরে ইংরেজদের অত্যাচার, তারপরে রঘু কিভাবে আসছে এবং কিভাবে রঘু ইংরেজদের কান ধরে বলছে যে ভাই তোমরা আসো, এটা তোমাদের জায়গা নয়। এটা যেভাবে দেখানো হয়েছে সেটা খুব ভালো। গল্পটা টিজারের মধ্যে প্রায় বলা আছে। যেমন দেখুন, রঘু ডাকাতের গল্প নতুন করে তো আর কিছু নেই। রঘু ডাকাতের গল্প আমরা মোটামুটি সবাই জানি, বাংলা রবিনহুড। কেউ এই গল্পটাকে সত্যি গল্প ভাবে, কেউ এই গল্পটাকে একটা মিথ ভাবে, সেটা যার যার ভাবনা। তো আমরা কম বেশি সবাই জানি, তো গল্প এখানে রিভিল করাই আছে যে কিভাবে গল্পটা এগোবে। সেই জিনিসটা ভালো লাগছে দেখে, কাস্টিং ভালো আছে, বিজিএম এর কাজ ভালো, এরাটাকে যে ক্রিয়েট করেছে সেখানে কালার টোনের কাজ খুব ভালো, লুক অ্যান্ড ফিল ল্যাভিশ, অ্যাকশন সিকোয়েন্স গুলো ভালো লাগছে দেখতে। যেভাবে দেবদা ওই একটা ডান্সে পারফর্ম করছে এরকম করে, এটা একটা ভালো গান হতে চলেছে। দেখা যাক কি হয়। রঘু ডাকাত নিয়ে আমি সুপার এক্সাইটেড। টিজারটা আগুন টিজার হয়েছে, খুব ভালো টিজার হয়েছে। এই সিনেমাটাও হয়তো ধূমকেতুর মতো হলে আগুন জ্বালিয়ে দেবে। লেটস সি। এইবার রক্তবীজ 2 এর টিজারে আসি। যখন আমি রক্তবীজ 2 এর যে প্রি টিজার বেরিয়েছিল, সেখানে বিকিনি শটটা নিয়ে আমি বলেছিলাম যে আপনি একটা মানে সিনেমার প্রি টিজারে বিকিনি শট দেখাচ্ছেন, তাতে কোনো অসুবিধা নেই। তার সেটা নিয়ে আমার পার্সোনালি কোনো প্রবলেম নেই। কিন্তু উইন্ডোজের সিনেমা লোক যে মেন্টালিটি নিয়ে দেখতে বসে, বা আপনারা যে ধরনের কন্টেন্টের উপরে সিনেমা বানান, সেখানে এটা কি খুব দরকার ছিল? তখন আমাকে অনেকে অনেক কথা বলেছিল, হ্যাঁ তুমি ভুলভাল বলছো, এই সেই। আপনি এই এই ইয়েটা দেখুন, টিজারটা দেখুন, রক্তবীজ 2 এর টিজারটা দেখুন, কোথাও আছে মানে ওই বিকিনি শটটা কোথাও দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। কিন্তু এই টিজারটা প্রি টিজারের থেকে ফার ফার বেটার। এখানে কি সুন্দর গল্পটাকে বিল্ড আপ করেছে। এখানে দেখানো হচ্ছে যে মুনির আলমকে তারা মেরে দিয়েছে, কিন্তু তবুও মিশন এগিয়ে যাচ্ছে, তবুও টেররিস্টরা তাদের কাজ করছে। কার মদতে করছে? যারা মানে যে যাকে মুনির আলম ভেবে অ্যাকচুয়ালি তারা মানে মেরেছিল পার্ট ওয়ানে, সে কি সত্যি মুনির, নাকি মুনির অন্য কেউ যে এখনো পর্যন্ত সামনে আসেনি? এই সব কিছু নিয়ে গল্পটা হতে চলেছে। এখানে আপনি কাস্টিংটা দেখুন, মিমিদি আছে, আবির দা আছে, ভিক্টর স্যার আছে, অনুসুয়া ম্যাম আছে, সীমা ম্যাম আছে। এখানে আপনি আমাদের ইয়েকে দেখতে পাচ্ছেন, ওই অঙ্কুশ দা আছে, বিশাল বড় কাস্টিং। কৌশানী আছে, বিশাল বড় কাস্টিং। এবং সেই কাস্টিং এর আপনি ইউজটা দেখুন এই টিজারের মধ্যে। একটা টিজার একটা বানানোর একটা ধরন থাকে, সেই ধরনটা এইবার মনে হচ্ছে আমি উইন্ডোজের একটা সিনেমা দেখছি।
এখানে সেই জিনিসটা বোঝা যাচ্ছে যে একটা উইন্ডোজের সিনেমার আমি টিজার দেখছি, এখানে একটা প্রপার রিদম আছে, যেখানে বলছে যে ভারত আর বাংলাদেশ যখনই একসাথে আসার চেষ্টা করেছে তখনই সন্ত্রাসবাদ মাথা চারা দিয়ে উঠেছে সবসময়, এবং তাকে ধ্বংস করতে হবে, এবার পুরোটা ধ্বংস করতে হবে, রক্তবীজের আর এক ফোঁটাও রক্ত যেন এই মাটিতে না থাকে, সেই জিনিসটা এবার তারা অ্যাসিওর করতে চলেছে। এখানে কাঞ্চন দা আছে, খুব সুন্দর একটা কাস্টিং, তাদেরকে প্রপারলি ইউজ করা হয়েছে, টিজারটা একটা রিদমে কাটা হয়েছে, টিজারটা ছোট, খুব একটা গল্প রিভিল করছে না, ভিলেনকে রিভিল করছে, যেটা অলরেডি রিভিল হয়ে গেছে, সেটা হচ্ছে অঙ্কুশ দা। এবং এই সিনেমাটা আমার মনে হচ্ছে আগের বার যেমন এজ অফ দ্য সিট মোমেন্ট অনেক বেশি ছিল লাস্টের দিকে, এই সিনেমাটা না অনেক বেশি ইমোশনাল হতে চলেছে। কেন আমি আপনাকে বলি, এখানে যেটা দেখে মনে হচ্ছে, এটা আমার প্রেডিকশন, ভুলও হতে পারে, অঙ্কুশ দার মেবি একটা ব্যাক স্টোরি থাকবে। আপনি দেখবেন একটা জায়গায় আহ, ইয়ে করবে, যে একটা লোক অঙ্কুশদাকে শেখাবে যে তুমি এটা বলো, অঙ্কুশদা না সেই জিনিসটা বলতে, মানে একটা হয় না হেজিটেট ফিল করবে, সেটা বলার জন্য প্রিপেয়ার নয়। মানে অঙ্কুশদা কিন্তু প্রথম থেকে ভিলেন ছিল না, জন্ম থেকেই ভিলেন নয় ক্যারেক্টারটা, তার সাথে বা তার পাস্টে কিছু একটা হয়েছে, যার জন্য মানে কিছু মানে টেররিস্ট গ্রুপ সেই জিনিসটার হেল্প নিয়েছে তার ব্রেনটা ওয়াশ করার জন্য, যে আচ্ছা তোমার সাথে এরকম হয়েছে, মেবি তার মা বাবাকে মেরে ফেলবে বা ফ্যামিলিকে শেষ করে দেবে, কিছু একটা হবে, তো সেখানে বলবে আচ্ছা তোমার সাথে এটা হয়েছে, দেখেছো কত খারাপ লোকজন, চলো তুমি লোকজনকে মারো, সেভাবে বোধহয় ব্রেন ওয়াশ করাবে অঙ্কুশদাকে, কারণ অঙ্কুশদা কিন্তু পুরোপুরি খারাপ মানুষ আগে থেকে ছিল না, সেই জিনিসটা আমরা ওই শর্টটার মধ্যে বুঝতে পারছি। এবং এই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে আমার মনে হচ্ছে ইমোশনাল জিনিসটাও বা ইমোশনাল আর্টটাও ভালো থাকবে, কারণ দেখুন অঙ্কুশদাকে যেহেতু নিয়েছে, খুব একটা ইজিলি তো তাকে ছেড়ে দেবে না, বা খুব একটা কম স্পেস তো তাকে দেওয়া হবে না, তাকে ভালো স্পেসই দেওয়া হবে। এবং অঙ্কুশদা যখনই সুযোগ পেয়েছে অভিনয় করার, সে কিন্তু ভালো অভিনয় করতে পেরেছে, চেষ্টা করেছে করার। আমরা জুলফিকারে দেখেছি তার ছোট্ট ক্যারেক্টারে ভালো অভিনয় ছিল, আমরা কানামাচিতে দেখেছি তাকে কত ভালো অভিনয় করতে, তাকে প্রপারলি ইউজ করতে হবে, তাহলে কিন্তু সে ভালো পারফরমেন্স ডেলিভার করতে পারে। এখানে তাকে ভালো লাগছে দেখতে, তার এন্ট্রিটা ঘুসবাম দেয়, বড় স্ক্রিনে দেখতে ভালো লাগে, লুক অ্যান্ড ফিলটা সেই ফিলটা দিতে পারে যে হ্যাঁ আপনি রক্তবীজ দেখছেন। তো আমি বলবো এই টিজারটাও খুব ভালো হয়েছে, এবার দেখা যাক যে গল্প কিভাবে তারা বলে, অঙ্কুশদার পাস থাকে কি না, নাকি খুব সিম্পল স্টোরি টেলিং থাকে বা সিম্পল গল্প থাকে, যতটাও ভাবছি হয়তো ততটাও নয়, লেটস সি কি হয়। বাট আমার এই টিজারটা ভালো লেগেছে, টিজার এডিটের দিক থেকে শুরু করে পারফর্মাররা ভালো, ভালো পারফরমেন্স আমরা একটা আশা করতে পারি, এখানে যেভাবে লুক অ্যান্ড ফিল দেওয়া যায় সেটা ভালো, বিজিএমটা ভালো ওয়ার্ক করে, এখানে যেভাবে গল্পটাকে দেখানো হচ্ছে সেটা একটা হাইপ কিন্তু বজায় রাখতে পারছে, অঙ্কুশদাকে দেখানো হয়েছে কিন্তু অঙ্কুশদার ক্যারেক্টারটা কি, তার পাস্ট কি, এটার জন্য হাইপ একটা বজায় থাকে। টিজার কাটিংটা ভালো হয়েছে, খুব একটা গল্প রিভিল করছেন না। তো রক্তবীজ 2 এবং রঘু ডাকাত এই দুটো বাংলা সিনেমা, এরকম ধরনের বাংলা সিনেমা আসা দরকার, যেই সিনেমাগুলো ওই যে বললাম মানুষকে হলে টেনে নিয়ে যেতে পারবে, বারবার নিয়ে যেতে পারবে, এরকম সিনেমা দরকার এখন, যেগুলো দেখতে এতটা ল্যাভিশ লাগবে এবং মানুষ বলবে ভাই বাংলা সিনেমা এবার হলে গিয়ে দেখার টাইম চলে এসছে। এই সিনেমাগুলো ফোন বা টিভিতে দেখে ভালো লাগবে না, দেখা যাক এই সিনেমাগুলো কেমন হয়, ট্রেলার আসবে, ট্রেলার রিভিউ করবো তখন। টিজার আপাতত খুব ইমপ্রেসিভ, দুটোরই খুব ভালো। আপনারা কারা কারা দেখেছেন এই দুটো সিনেমার টিজার, কমেন্ট করে জানান যে আপনাদের কিরকম লেগেছে, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।